আমার চ্যানেল চলে আসলাম বন্ধুরা, মাথা নষ্ট করা একটা এআই ওয়েবসাইট নিয়ে। বন্ধুরা, এআই ওয়েবসাইটে কিন্তু আপনারা অনেক ধরনের টুলস আপনারা পেয়ে থাকেন, কিন্তু কাটআউট প্রো এই ওয়েবসাইটে কিন্তু একটার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন অনেকগুলো এআই ওয়েবসাইটের টুলস। যেমন আপনারা কী করতে পারেন, আপনি যে কোনো একটা পাসপোর্ট ছবি খুব সহজে তৈরি করতে পারেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা কাটআউট দিয়ে আপনারা কাটআউট প্রো দিয়ে কিন্তু অনেকগুলো কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। যেমন ধরেন আপনাদের কোনো পাসপোর্ট সাইজ ছবি দরকার, এখানে জাস্ট একটা ক্লিকেই কিন্তু আপনারা খুব সহজেই পাসপোর্ট ছবি তৈরি করতে পারবেন। তাছাড়া ভিডিওর ইমেজ চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আবার ছবির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখান থেকে কিন্তু আপনারা আরও অনেক টুলস আপনারা এখান থেকে পাবেন। তো এখান থেকে আমি মুখে বলে সম্ভব না, আমি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো চলুন কীভাবে আপনারা এআই ওয়েবসাইট দিয়ে আপনারা খুব সহজেই সুন্দরভাবে নিজের ছবি বা ভিডিওকে অনেক আকর্ষণ করে তুলতে পারবেন, সেই প্রসেসটা আমি এখন দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে যাই। তো এখান থেকে আমি আমার গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোমটা ওপেন করার পর আমি এখানে লিখব কাটআউট প্রো। কাটআউট প্রো লেখার পর আমি এখান থেকে এটা সার্চ করে দেব। তো সার্চ করার পর এখানে দেখেন প্রথমে যে অপশনটা দিবে যে ওয়েবসাইটটা কাটআউট প্রো, আমি এখানে ক্লিক করে দেবো। আপনারা এই প্রথম থাকা ওয়েবসাইটটায় ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন, এখানে কাটআউট প্রো এআই ফটো এডিটিংয়ের যে ওয়েবসাইটটায় আমরা এসেছি, এখান থেকে আপনাদের প্রথম কাজ হবে এখান থেকে এই যে এই পাশে যে মাথা মতো যে অপশনটা আছে, এখান থেকে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন। আমার সাইন ইন করা আছে, এই জন্য অপশন দিচ্ছে না। যাদের সাইন ইন করা নেই তাদের এখান থেকে ফেসবুক বা জিমেইল থেকে সাইন ইন করতে বলবে, আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন, খুবই সহজ। তো এখান থেকে সাইন ইন করা হয়ে গেলে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে আছে ফটো এনহ্যান্সার অ্যান্ড আপস্কেলার। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো এআই টুলস আপনারা এখানে পেয়ে যাবেন। মানে আপনাদের যে কোনো ভিডিও বা যে কোনো ফটোকে আপনারা যদি খুব সুন্দরভাবে এখান থেকে করে নিতে চান, তাহলে এই সফটওয়্যারটা আপনাদের অনেক বেশি কাজে দেবে। এখানে দেখেন একটা অপশন আছে ব্রেইন ক্রিয়েটিভিটি ইনটু রিয়ালিটি। এখানে কিন্তু আপনাদের কোনো ঘরের মানে আপনাদের একটা রুমে যদি ডেকোরেশন করতে চান, তাহলে কিন্তু এই মাধ্যমটা কিন্তু আপনাদের অনেক কাজে দিবে। তো এখান থেকে আমি কয়েকটা ফটোর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দেখাবো। তো এটা খুবই ইজিলি আপনারা কয়েকটা দেখার পরও আপনারা পারবেন, সব করা দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো এখানে দেখেন রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট। হ্যাঁ, এখানে কিন্তু আপনার ছবির কিছু মানে কিছু হিজিবিজি কিছু থাকে, সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। তো আমি জাস্ট এখানে একটা দেখাই দেবো। তো প্রথমে আমি দেখাবো এখান থেকে ফেস কাট আউট বলে অপশনটা আছে, এখানে আমি এটাই চলে গেলাম। তো এখানে আসার পরে দেখেন এখানে দিচ্ছে আপলোড ইমেজ। তো আপনারা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমার গ্যালারিতে নিয়ে মানে আমার ফোল্ডারে নিয়ে আসা হয়েছে, যেখানে আমার ছবি আছে। তো এখান থেকে আমি জাস্ট আমার যে কোনো একটা ছবি আমি নিয়ে নেব। তো আমি এখান থেকে আমার এই ছবিটা নিয়ে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু ছবিটা নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে দেখেন আমার ছবি থেকে কিন্তু আমার এই যে মাথাটা কিন্তু মানে আমার বডি থেকে আমার মাথাটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে। তো এটার কাজ হচ্ছে আপনার ফেস কাট আউট, মানে আপনার বডি থেকে আপনার ফেসটা আলাদা হয়ে যাবে। এখন কিন্তু চাইলে আপনি আপনার ফেস বা আমার ফেসটা কিন্তু আমি যে কোনো একটা বডিতে লাগাতে পারবো। এখান থেকে কিন্তু আপনারা আপনার ফেসটাকে আলাদা করতে পারবেন। তো একটা অপশনের কাজ এখান থেকে গেল, এখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি ব্যাক চলে আসলাম। তো এখান থেকে একটা অপশনের কাজ গেল। এখানে দেখেন আর একটা অপশন আছে, এটা হচ্ছে আপনার আপনার আর ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডিফিউশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে দেখেন আবারও সেম টুভাবে আপলোড ইমেজ আছে, মানে আপনারা যে টুলসই ব্যবহার করেন না কেন এরকম অপশন কিন্তু আপনাদের দেবে। আপলোড ইমেজ এইভাবে দেবে, সব কিছুই কিন্তু সেম। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি আবার এই ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমার আমার ছবির যে আগে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। এখন এর ব্যাকগ্রাউন্ড যদি আপনারা অন্যটা দিতে চান, তার ক্ষেত্রে আপনার কী করতে হবে, এই যে এই পাশে দেখেন এটা হচ্ছে কমেন্ট বক্স। হ্যাঁ, এখানে আপনারা যেটা লিখে দিবেন আপনার ছবির পেছনে কিন্তু এআই সেটা জেনারেট করে দিবে। তো এখান থেকে আপনারা চাইলে কিছু লিখে দিতে পারেন আপনাদের পছন্দ মতো, যে আমার ছবির পেছনে এটা আমি চাই। আর যদি এখান থেকে নিতে চান, এই যে দেখেন এখানে নো আইডিয়া যে অপশন আছে, যে কয়েকটা ছবি দেওয়া আছে পেছনে তাদের ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে এখানে দিতেই পারেন। আর যদি মনে করেন আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নেবেন তাহলে আপনি এখান থেকে লিখে দিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে আপনি দেখানোর জন্য এখানে একটা অপশনে ক্লিক করছি। দেখেন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিছু কমেন্টস লেখা দিয়েছে, এ ম্যান ওয়ার্কিং এ ডাউন এ সিডক হোল্ডিং এ ক্যামেরা। হ্যাঁ, এভাবে কিন্তু তারা আপনাদেরকে লিখে যেতে হবে। তো আমি এখানে লিখলাম না, এখান থেকে জাস্ট একটা স্ক্রিনে আমি এখান থেকে জেনারেট করে দিচ্ছি। তো ফ্রেন্ড, জেনারেট করার পরে দেখবেন আপনার সামনে এরকম 3টা অপশন দিবে এবং এটা জেনারেট হবে। তো আমার এটা এখন জেনারেটিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। জেনারেট হতে কারোর 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে, এটা নেটের উপর আপনাদের ইন্টারনেট সার্ভিসের উপর ডিপেন্ড করবে। তো দেখেন বন্ধুরা, ফাইনালি কিন্তু এআই আমাদেরকে সুন্দর 3টা ছবি কিন্তু আমাদের গিফট করেছে। বন্ধুরা অবাক হয়ে যাবেন আপনারা 3টা ছবি দেখেন। আপনারা যদি কোনো ফটো টুলস বা ফটোশপ দিয়ে যদি বা পিক্সেল যাই বলেন, আপনারা যদি এরকম ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এভাবে কিন্তু আপনারা পারবেন না। এরকম সুন্দর নিখুঁত ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা চেঞ্জ হবে না, যেটা এআই আপনাদেরকে দিচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আমার যে এই দেখেন আমি আরও কিছু ছবি তৈরি করেছিলাম, এই দেখেন কত সুন্দর লাগছে, দেখেন মানে কি বলবো আর, এত সুন্দর লাগছে। তো এখান থেকে আপনারা চাইলে জাস্ট এখান থেকে যে কোনো ছবি আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ক্লিক করলে কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা এটা গেল আমার ফটো ইমেজের ব্যাকগ্রাউন্ড। তো এখন আরও অনেকগুলো কিন্তু অপশন এখানে নিচে আছে, এই যে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, অ্যাস্ট্রিক ফটোস, এই যে এরকমও কিন্তু আপনারা করতে পারবেন। হ্যাঁ, আর তারপর এখানে দেখেন শুজ, মানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনারা দেখে নেবেন প্লিজ। আমার যেহেতু আমি সব কিছু দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি সব কিছু দেখাচ্ছি না। তো বন্ধুরা, এই যে দেখেন এটা কিন্তু ফটো এনহান্সার করতে পারবে, এই যে দেখেন একটু ঝাপসা হয়ে যাবে, মানে একটু ব্লার হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করলে একটু ব্লার হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট অন ক্লিক করে আপলোড ইমেজ ক্লিক করে কিন্তু আপনি করে নিতে পারেন। এখানে ফটো অ্যানিমেট করতে পারেন, এইভাবে এভাবে কিন্তু আপনার ফটোটা নাড়াচাড়া করবে। এভাবে এআই ভিডিও এনহান্সার আপনারা করতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই, এভাবে কিন্তু আপনারা সব কিছু করে নিতে পারেন। আর এখানে দেখেন একটা অপশন দিয়েছে কার্টুন সেলফি, এখানে কিন্তু আপনার ছবিটাকে আপনি কার্টুন করে ফেলতে পারেন। এখান থেকে একটা অপশন আছে আপনারা ফটো কালারাইজ করতে পারেন, এভাবে আপনারা বন্ধুরা করে নেবেন। আর একটা বন্ধুরা একটা বিষয় আমি এখান থেকে দেখাবো, আপনারা যারা পাসপোর্ট ফটো মেকার, মানে পাসপোর্ট ছবি নিয়ে ভাবছেন তৈরি করা নিচ্ছে, টেনশনে আছেন, তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই কাজে দেবে। এখানে দেখেন পাসপোর্ট ছবি তৈরি করা কিন্তু খুবই সহজ অপশন আছে। তো এখান থেকে আমি পাসপোর্ট ফটো মেকারে চলে যাচ্ছি। তো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করছি, তারপর এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার ছবিটা আপলোড হয়ে, দেখো একটা অপশন দিবে আপনাদের সামনে। এই অপশনটা হচ্ছে যে আপনারা আপনাদের পেপারটাকে কোন সাইজে রাখতে চাচ্ছেন। এখানে দেখেন পেপার সাইজ দেওয়া আছে। হ্যাঁ, এখানে পেপার সাইজ দেওয়া আছে, এখানে কিন্তু 3x5x5 ইঞ্চি, এখানে কিন্তু 6x4 ইঞ্চি এফআর, এখানে কিন্তু অপশন দেওয়া আছে। আপনাদের এখানে A4 পেজ আছে, এখানে লেগাল পেজ, একটা আপনাদের যেটা দরকার আপনারা এখান থেকে সেটা করে নেবেন। হ্যাঁ, দেখেন একটা অপশন, এই যে দেখেন এখানে কিন্তু আমার ছবিটা কিন্তু 4 ভাগে ভাগ হয়ে গেল। এখানে কিন্তু এই যে দেখেন এখানে 6 ভাগে ভাগ হয়ে গেল। এখানে কিন্তু দেখেন এই দেখেন কতগুলো, মানে কত সুন্দর একটা অপশন এখানে দেওয়া আছে। আমি এখান থেকে এটাই রাখছি, এটা হলো আমার পাসপোর্ট ছবি। তো বন্ধু, এখান থেকে কিন্তু নিচের থেকেও কিন্তু আপনারা এই যে দেখেন ছবিটা একটু জুম আউট করে নিতে পারেন। এই যে দেখেন কত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর লাগছে সফটওয়্যারটাকে।
তো এখান থেকে আপনারা এটা করে নিতে পারেন। আর একটা মজার বিষয় বন্ধুরা, আমার এখান থেকে কিন্তু আমার এই যে টি শার্ট পরা আছে, তো টি শার্টটা কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। কীভাবে চেঞ্জ করবেন, এই যে এই পাশে দেখবেন যে টি শার্টের একটা অপশন আছে, টি শার্টের এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন অনেকগুলো শার্ট, কোট, এখানে কিন্তু অনেক কিছুর অপশন এখানে পাবেন। এখান থেকে জাস্ট একটা ক্লিক করলেই দেখবেন এর পুরো বডির টি শার্টটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। টি শার্টটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু এর টি শার্টটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কোনো একটা চাইলে এখান থেকে চয়েস করে নিতে পারেন, সমস্যা নেই। এই যে দেখেন যে কোনো একটা এখানে যে আপনার পছন্দ মতন যা আপনার পছন্দ হবে সেখান থেকে আপনি একটা নিতে পারেন। নেওয়ার পরে আপনার পছন্দ মতো নেবেন। কিন্তু পাসপোর্ট ছবি তো যদি এইভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু পাসপোর্টের মতো সুন্দর করে বসে ছবি তোলা লাগবে। হ্যাঁ, আমার তো এটা মনে করেন একটা স্টাইলিশ ছবিভাবে তোলা, যার জন্য একটু হিজিবিজি দেখাচ্ছে। তো এখান থেকে আপনাদের সমস্ত কিছু মেক হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন এটা কিন্তু এখন পাসপোর্ট সাইজে কিন্তু রেডি। চাইলে আপনারা ওখান থেকে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ওই যে সাইজ মাইজ করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট এখান থেকে ডাউনলোড এইচডি যে অপশনটা আছে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে যারা পাসপোর্টের মনে করেন পাসপোর্ট ছবির কাজ করতে চান তাহলে কিন্তু কাটআউট প্রো ব্যবহার করে কিন্তু খুব সহজেই 1 মিনিটে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আপনাদের ফটোশপের ঝামেলা আর নিতে হবে না। ফটো অনেক কিছু করে কিন্তু ফটোশপে কিন্তু ব্যাকগ্রাউন্ড, ইমেজ, হ্যান্ডসান কিন্তু চেঞ্জ করতে হয়, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। জাস্ট অন ক্লিক আমার পাসপোর্ট ছবি রেডি। তো বন্ধুরা এটা গেল আমার পাসপোর্ট সাইজের ছবি। তো এখান থেকে আরেকটা আছে দেখেন বুলার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই বুলার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে কিন্তু আপনার আর ইমেজটাকে আপনি করতে পারেন। তো আমি এটা দেখাই দিই, এখানে বুলার ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দিচ্ছে, এখানে আপলোড ইমেজে ক্লিক করছে, করার পরে আমি এখান থেকে একটা ফটো আমি নিব কোনটা নেই তো আমি এই ফটোটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার ছবি এখানে রেডি। এখান থেকে কিন্তু এই যে দেখেন আমার ছবিটা আগে এটা ছিল, এটা কিন্তু এখন এটা ব্লার হয়ে গেছে, এটা কিন্তু অনেক বেশি ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে একটু হালকা করে নিতে পারি। যে দেখেন এটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরকমই হালকা বলতে এরকমই থাকবে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার ছবিগুলোকে আপনারা খুব সুন্দরভাবে পেছনে এভাবে ব্লার করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আমি আর দেখাবো না। তো বন্ধুরা সব অপশনে কিন্তু সেমভাবে আপনারা এভাবে করে নিতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আপনারা এইভাবে সেমভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আপনারা কিন্তু এই যে কাটআউট প্রোটা ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের ছবি বা ব্যাকগ্রাউন্ড বা যেমন ইচ্ছা আপনারা তেমন করতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি ফয়সাল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।